আদায়ে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। প্রথমে যেতে চাই কুমিল্লায় খালেদ সাইফুল্লাহর কাছে। খালেদ, আউটডোর সেবা কখন থেকে বন্ধ আছে আর এই বন্ধ থাকার কারণে রোগীদের কি কি ভোগান্তি হচ্ছে? গালিব, ইন্টার্নি চিকিৎসকদের বেশ কয়েকদিন ধরেই কিন্তু তারা 5 দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। গতকালকে থেকে কুমিল্লা মেডিকেল কলেজে শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে, যার ফলে পুরো মেডিকেল কলেজে একটি স্থবিরতা, অচল অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজে ইন্টার্নি ডাক্তারদের সাথে সাথে কিন্তু এখানকার শিক্ষার্থীরাও এই আন্দোলনে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আউটডোরে রোগীদের প্রচণ্ড ভিড় আছে, কিন্তু সেখানে কার্যক্রম বন্ধ আছে এবং বহির্বিভাগেও সেখানেও কিন্তু মানুষজন চিকিৎসা নিতে পারছেন না। অর্থাৎ পুরো মেডিকেলের যে কার্যক্রম সেগুলোতে কিন্তু একটা স্থবিরতা দেখা দিচ্ছে। এখানে শুধু আইসিইউ এবং জরুরি বিভাগ খোলা রয়েছে, কিন্তু সকল গেট বন্ধ থাকায় কিন্তু রোগীরা বাইরে থেকে চিকিৎসা নিতে পারছেন না। আর এখানে চিকিৎসকরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মূলত তারা যে দাবিগুলো করছেন, এমবিবিএস এবং বিডিএস পাস ছাড়া যারা ডাক্তার লিখছেন সেটা যেন আর না হয়, এবং আগামীকালকে একটি রায় রয়েছে। মেডসেকে একটি মামলা করেছিল, সেটির রায় আগামীকাল রয়েছে এবং সেটা থেকে যেন তারা তাদের পক্ষে যেন কোনো ডাক্তাররা যেন ডাক্তার ছাড়া, অর্থাৎ এমবিবিএস পাস ছাড়া যেন কেউ ডাক্তার না লিখতে পারে, এরকমভাবে 5টি দাবি তারা স্বতন্ত্র দাবি তারা করেছেন। সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং তারা এই শুনানিটি 91 বার শেষ হয়েছে এবং আগামীকালকে রায় দিবে, এরকম তারা শুনানি হবে এবং সেটা তারা প্রত্যাশা করেন যে তাদের পক্ষে যেন এই রায় হয়। তো এই যে তাদের কর্মসূচির ফলে কুমিল্লার সকল মেডিকেল কলেজগুলো, প্রায় বেসরকারি আরও বেশ কিছু 3টে মেডিকেল কলেজ রয়েছে, সবগুলোতেই কিন্তু এই স্থবিরতা দেখা দিয়েছে, যার কারণে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ এবং এর ফলে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়ছে। বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসছেন। কুমিল্লা মেডিকেল কলেজ 500 শয্যার একটি বৃহৎ মেডিকেল কলেজ, এই অঞ্চলের অত্যন্ত মানুষের আশা ভরসার একটি জায়গা এটি। তো এখানে চিকিৎসা আন্দোলনরত ইন্টার্নি চিকিৎসকদের এই আন্দোলনের কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করেছেন এবং চিকিৎসকরাও সম্মতি জানিয়ে কিছুক্ষণ আগে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে তারা যে 5 দফা দাবি দিয়েছেন সেই দাবিগুলো যেন সরকার অচিরেই বাস্তবায়ন করে এবং আদালতে যে রায় দেয়া হবে সেটির জন্য তাদের পক্ষে আসে। এবং ম্যাটসের চিকিৎসা ব্যবস্থাকে তারা বলছেন যে সেটি অনভিজ্ঞ ডাক্তার লেখার কারণে, অনভিজ্ঞ লোকেরা ডাক্তার লেখার কারণে সাধারণ রোগীরা বিভ্রান্ত হচ্ছে এবং মানুষজন চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এবং এর একটি নেতিবাচক প্রভাব পড়ছে, যার পুরো বিষয়টিতে আসলে যারা মূল চিকিৎসক তারা এটাকে দায় নিতে রাজি না। তারা বলছেন যে যারা চিকিৎসা সেবায় এমবিবিএস এবং বিডিএস পাস করে এসেছে তারাই যেন মূলত আসলে ডাক্তার লিখে এবং তারা যেন প্রকৃতভাবে রোগীদের সেবা দিতে পারে। গালিব, দর্শককে এবারে সিলেটের খবর জানবো। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সন্দীপন শুভ। শুভ, সেখানকার পরিস্থিতি কি দেখছেন আপনি? তাহলে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু টানা 4র্থ দিনের মতো ইন্টার্ন চিকিৎসকরা এবং এই সাথে কিন্তু শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে তারা আন্দোলন করছেন এবং ইন্টার্ন চিকিৎসকদের সেই কর্মবিরতির সাথে কিন্তু মিড লেভেল চিকিৎসকরা যুক্ত হয়েছেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ঠিক সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আউটডোর সার্ভিসের জন্য মানুষ দাঁড়িয়ে আছেন এবং সেটি কিন্তু সকাল 8টা থেকে প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু এখানে রোগীরা দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু সার্ভিস পাওয়ার জন্য বা সেবা পাওয়ার জন্য তারা কিন্তু অনেকটাই তারা ভোগান্তির মধ্যে আছেন সার্ভিস না পেতে। এবং আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আন্দোলনরত যারা চিকিৎসক রয়েছেন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে মিছিল নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর, এরকম কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির পক্ষে কিন্তু তারা সোচ্চার এবং সেটি কিন্তু 8 মার্চ থেকে আমরা দেখেছি যে 8 মার্চ থেকে কিন্তু সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা এমন দেখেছি যে তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে তারা বলছেন এবং তারা বলছেন যে ভুয়া ডাক্তারের প্রহসন তারা মানবেন না এবং এ বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যেমনটি দেখছিলাম যে আসলে এখানে কিন্তু এই আন্দোলনটি
তারা বেশ সময় ধরে কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এটির কারণে কিন্তু রোগীরাও দুর্ভোগে পড়েছেন, কারণ রোগীর সেবা কিন্তু অনেকটাই বিঘ্নিত হচ্ছে এবং রোগীদের কাছে আমরা যখন কথা বলছেন তারা বলছেন যে আসলে চিকিৎসা সেবা না পেয়ে তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। আরেকটি বিষয় এখানে বলতে হয়, এখানে এই 4টি জেলার মানুষ, বিশেষ করে সিলেট বিভাগের 4টি জেলার মানুষের বাইরেও কিন্তু অনেক অন্যান্য জেলার মানুষ আসেন এবং তারা কিন্তু চিকিৎসা সেবা নেওয়ার জন্য কিন্তু এখানে আসেন এবং যখনই কিন্তু এই সেবাটি তারা পান না তখনই কিন্তু আসলে তারা অনেকটাই ভোগান্তির মধ্যে দিয়ে পড়েন। কারণ এখানে আমরা যখন রোগীদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে সাধারণ যারা রোগী রয়েছেন, দরিদ্র যারা রোগী রয়েছেন তাদের কিন্তু চিকিৎসার ব্যয় বহন করা অনেকটাই কঠিন, কারণ প্রাইভেটে গিয়ে চিকিৎসা নেওয়া এই মুহূর্তে তাদের জন্য কষ্টসাধ্য। সেই জন্যই তারা সরকারি হাসপাতালে আসেন এবং টার্সিয়ারি লেভেলের এই হাসপাতালটি একমাত্র ভরসাস্থল কিন্তু সিলেট বিভাগের কোটি মানুষের। এবং প্রতিনিয়ত এখানে কিন্তু আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, 2500 থেকে 3000 রোগী ভর্তি থাকেন এবং সেই রোগীরা কিন্তু প্রতিনিয়ত এখানে ইনডোরে সেবা নেন এবং আউটডোরেও কিন্তু প্রায় 1000 থেকে 1500 রোগী কিন্তু সেবা নিয়ে থাকে। কিন্তু আজকের যে বিষয়টি হচ্ছে যে এই আন্দোলনের কারণে কিন্তু বিশেষ করে তারা সেবাটা বিঘ্নিত হচ্ছে এবং ইন্টার্ন চিকিৎসকরা এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি তারা পালন করবেন। আমার কাছে এই ছিল সিলেট এমএজি ওসমানী হাসপাতাল থেকে সর্বশেষ।